জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা ইতিহাসের মডার্ন ইন্ডিয়া টপিক নিয়ে এসেছি, মুসলিম লীগের সেশনগুলো বা অধিবেশনগুলো নিয়ে। স্যার কংগ্রেসের যে দাবিগুলো রেখেছিলাম পূরণ করেছিল অনেকটাই। একদম 1885 থেকে 1950 সাল পর্যন্ত প্রতিটা অধিবেশন আলোচনা করেছি নতুন এডিশন বই এবং ইউটিউব চ্যানেলে। এবার ডিমান্ড এসেছে দুটো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রত্যেকটা সেশনে সভাপতি, সম্পাদক, সহসভাপতি, সহ সম্পাদক সহকারে আলোচনা চাই স্যার। আরেকটা ডিমান্ড আরও আগে আমাদের দরকার মুসলিম লীগটা। স্যার বেশ কিছু রাজ্যের পরীক্ষা দিতে গিয়ে দেখলাম, প্রশ্ন ঘাটতে গিয়ে দেখলাম যে মুসলিম লীগের সেশনগুলোতে কোশ্চেন দেওয়া শুরু করেছে। স্যার এটা কোনো বইয়ে পাচ্ছি না ভালো করে। আনন্দের সহিত জানাই বর্তমান নতুন এডিশন যে সেপ্টেম্বর 24-এর বই এসেছে ISNWCS, যেটা ইন্ডিয়ার এখন 1 নম্বর বই, বেঙ্গল তো বটে ইন্ডিয়ার 1 নম্বর বই, এবং নেট সেটের বইটা অভাবনীয় পরিবর্তন করে দিয়েছে একদম। সিলেবাস এবং সূচিপত্র মেনে বই এবং ম্যাপ পয়েন্টিং অসাধারণভাবে রেখেছি এবং আলোচনাও সেইভাবে রেখেছি। আর সেই মুসলিম লীগের সেশনগুলো নিয়ে আজকে আমি এসে গেছি। তো মুসলিম লীগের 1906 থেকে 47 প্রত্যেকটা সেশন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে জানা স্যার ইউটিউব চ্যানেলে। একটাই আবেদন থাকবে, যদি প্রথম হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন একটু শেয়ার করবে। পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস টপিকগুলো একমাত্র ঠিকানা জানা স্যার ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি। শুরু করার আগে প্রথমে ভুলগুলো ভেঙে নেওয়া দরকার। পশ্চিমবাংলা জুড়ে বহু জায়গায় দেখতে গিয়ে দেখলাম পুরোটাই ভুলে ভরা মুসলিম লীগকে নিয়ে। মুসলিম লীগের প্রথম অধিবেশন ঢাকাতে পড়ানো হয় না, মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য প্রথম অধিবেশন ঢাকায় বসে। তাই মুসলিম লীগ কোথায় গড়ে উঠে? ঢাকা শহরে সে আহসান মঞ্জিল ভবনের দোতলায় 39 জন সদস্য নিয়ে গড়ে উঠল মুসলিম লীগ। সেখানে সভাপতিত্ব করলো ওই ঢাকার নবাব সলিমুল্লাহ। মনে রাখবে 1901-এ ঢাকার নবাব হয়েছিলেন, আর নবাব পদে থাকাকালীন তিনি মারা যান। 1915 সালে মারা যান। 1915 সাল খুব গুরুত্বপূর্ণ বছর। একদিকে দক্ষিণ আফ্রিকা থেকে বিদেশ থেকে গান্ধীজি ফিরে আসে ভারতে, আর ঢাকার নবাব সলিমুল্লাহ কিন্তু মারা যায় 1915 সালে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে নাইট উপাধিও পেয়েছিলেন। নানান ঘটনা ভালো করে মনে রাখবে। তো যাই হোক, যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, মুসলিম লীগ কয় প্রতিষ্ঠায়? 1906। মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন তখন বোম্বাইয়ের ধনী ব্যবসায়ী সেই তৃতীয় মোহাম্মদ শাহ, যাকে আমরা তৃতীয় আগা খান নামে চিনি। আর যখন সালটা উল্লেখ করে দিবে 1906-এ মুসলিম লীগকে গঠন করেন, তখন উত্তর কিন্তু হবে ঢাকার নবাব সলিমুল্লাহ। আবারও বলবো, মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে আগা খান বা তৃতীয় মোহাম্মদ শাহ। 1906 সালে কে গড়ে তুলেন? তখন সলিমুল্লাহ। স্যার উল্লেখ করছে না করেনি? এই বছর মাদ্রাসের পরীক্ষাতে ইসলামিক হিস্ট্রি নিয়ে বসেছিল, এই কোশ্চেন 99% স্টুডেন্ট ভুল করে এবং আমার কাছে ফোন হোয়াটসঅ্যাপ একের পরে আসে। ব্যাখ্যাটা দিলাম, বলছে জানতে পারি না। আর 1906-এ মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে ঢাকাতে, এরকম করে পড়ানো হয়, কখনো পড়বেন না। মুসলিম লীগের প্রথম অধিবেশন বসেছে প্রতিষ্ঠার পর 1907-এ করাচিতে আদমজি পিয়ার ভয় সভাপতিত্বে। 1907-এ করাচি হচ্ছে মুসলিম লীগের প্রথম অধিবেশন। মনে রাখবে, মুসলিম প্রতিষ্ঠা কোথায় হয়? ঢাকা। প্রথম অধিবেশন কোথায় বসে? করাচি। ঢাকাতে সভাপতিত্ব করলেন আহসান মঞ্জিল ভবনের, সেই বুড়িগঙ্গা নদীর তীরে সুন্দর একটি ভবন, সেখানে সভাপতিত্ব করলেন সে 1901 সাল থেকে ঢাকার নবাব সলিমুল্লাহ। প্রশ্ন করা হয়েছিল মুসলিম লীগ প্রতিষ্ঠায় ঢাকার নবাব সলিমুল্লাহ বড় ভূমিকা নিয়েছিল। তো এই নবাব কত সালে নবাব হয়েছিলেন? দেখি পারে না, মুখস্থ করা, MCQ করা। তাই মনে রাখবেন, এক্সপার্ট দরকার হয় সাবজেক্ট হজম করতে গেলে। এই মুসলিম লীগের সেশন 1947 পর্যন্ত রিসার্চ ওরিয়েন্টেড ক্লাস দিয়ে পৌঁছে দেবো, বিশ্বাস রাখবেন, পশ্চিমবঙ্গের 1 নম্বর ইতিহাস চ্যানেল হিসাবে। শুরু করছি আজকে প্রত্যেকটা সেশন নিয়ে, পরে মুসলিম লীগটা পড়াবো। সেশনটা শুনিয়ে যাক। 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রতিটা সেশন আমরা আলোচনা ধরবো। আজ আমাদের পর্ব 1। আমরা এই পর্ব 1-এ 8টা পর্ব রেখেছি, মনে রাখবে 8টা সেশন আমরা রেখেছি। তো 1906 থেকে 1947 পর্যন্ত যাবো। সেখানে মুসলিম লীগ 1906 সালে যেটা গড়ে উঠলো, মনে রাখবে অক্টোবরে যে সিমলা দৌত্য হলো, দ্বিতীয় মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করতে গেল ওই মুম্বাইয়ের নাগরিক তৃতীয় আগা খাঁ বা সুলতান মোহাম্মদ শাহ, তাকেই বলা হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। আর 1906-এ বললে তখন উত্তর হবে সলিমুল্লাহ। মনে রাখবে এটা। তো যাই হোক, সেই মুসলিম লীগ ঢাকার আহসান মঞ্জিল ভবনে গড়ে উঠেছিল। মনে রাখবে 1906 সালে ডেটটা 30শে ডিসেম্বর তারিখে প্রথম প্রতিষ্ঠা হলো। আর সেই অধিবেশনে ইন্টিরিম অস্থায়ী রূপে অন্তর্বর্তীকালীন সভাপতি রূপে সভাপতিত্ব করলেন ঢাকার নবাব সলিমুল্লাহ, যিনি 1901-এ নবাব হন এবং 1915 সাল পর্যন্ত নবাব পদে ছিলেন। এই 1901-এ তিনি নবাব হন, 1915 সালে মারা যান। কে? সলিমুল্লাহ। তাহলে মুসলিম লীগ 6 যে প্রতিষ্ঠা হয়, এটা ইন্টিরিম প্রেসিডেন্ট বা অস্থায়ী সভাপতি সলিমুল্লাহ, যিনি 1901 থেকে 15 দায়িত্বে ছিলেন ঢাকার নবাব পদে। সেই নবাব পদ থাকাকালীন মুসলিম লীগ প্রতিষ্ঠায় অস্থায়ী সভাপতি হচ্ছেন। আবারও বলবো, 1946 সালের 6 ডিসেম্বর আমাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি বা গণপরিষদ দিল্লিতে গড়ে ওঠে। তার 72 ঘন্টা পর
9 ডিসেম্বর তারিখে আমরা সকলেই জানি গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল। আর এই 9 তারিখ থেকে 11 ডিসেম্বর পর্যন্ত 48 ঘন্টা বা 2 দিনের জন্য ইন্টিরিম বা অস্থায়ী সভাপতি হয়েছিলেন কিন্তু বিহারের নাগরিক সচ্চিদানন্দ সিনহা। আর 11 ডিসেম্বর তারিখে 1946 সালে আমরা জানি আরেক বিহারের নাগরিক, বিহারের গান্ধী নামে পরিচিত, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট, সিটি কলেজে পড়িয়ে গেছেন বিখ্যাত সেই মানুষ রাজেন্দ্র প্রসাদ। তো 11 ডিসেম্বর 46 সালে আমরা দেখলাম গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। আর গণপরিষদের অস্থায়ী সভাপতি রূপে 9 থেকে 11তে দায়িত্ব নিয়েছিল। ঠিক তেমনি 1906 যে মুসলিম প্রতিষ্ঠা হলো, সেই প্রতিষ্ঠায় অস্থায়ী সভাপতি ছিলেন সলিমুল্লাহ, স্থায়ী সভাপতি ছিলেন না। এটা নেট পরীক্ষার ইন্টারভিউ কোশ্চেন ছিল, বলতে পারেনি বহু ছাত্রছাত্রী হল থেকে বেরিয়ে ফোনের পর ফোন। তাই আপনারা যারা অ্যাসপিরেন্ট নতুন পরীক্ষার্থী, আপনারা পড়বেন, কোনো কনফিউজিং জানলে সরাসরি জানাসের চ্যানেলে যোগাযোগ রাখবেন। প্রতিটা ছাত্রছাত্রীর জন্য দিবারাত্র পরিশ্রম করে চলেছে, আপনারা যোগাযোগ করবেন, কোনো কনফিউজিং নিয়ে বাঁচবেন না, কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবেন, আসলে কি ইতিহাসগুলো রয়েছে। শর্ট প্রশ্ন বেশি পড়বেন, এমসিকিউ পড়বেন না। এমসিকিউ কেমন পরীক্ষা আসে প্রিভিয়াস ইয়ার বই বের করে দিয়েছি, ভালো করে দেখে নেবেন, চর্চা করবেন। কনফিউজিং জানলে অবশ্যই যোগাযোগ করে নেবেন, স্যার এটা কনফিউজিং যাচ্ছে কি হবে, উত্তর নয় পুরো ব্যাখ্যাটা আমি ছাড়িয়ে দেবো, তাতে একদম মাথায় গেঁথে যাবে আপনাদের। যাই হোক, এইভাবে প্রথম অধিবেশনটা আমরা না বলে আমরা মুসলিম প্রতিষ্ঠা করলাম সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকার আহসান মঞ্জিল ভবনে। আর সেই ঢাকাতে অধিবেশনে আগা খাঁ এবং নবাব মহসিনুল মুলক বিশাল বড় ভূমিকা নিয়েছিল। মহসিনুল মুলক এবং আগা খাঁ বিশাল একটা ভূমিকা নিল মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য। মনে রাখবেন 34 জন সদস্যের নেতৃত্বে সিমলা দৌত্য হলো অক্টোবর 1906, যেখানে দ্বিতীয় মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করতে গেল আগা খান। তাই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে ধরছি? আগা খাঁ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে আগা খাঁ বা তৃতীয় মোহাম্মদ শাহ। আর 1906 সালে বললে তখন ডিসেম্বরের ডেটটা নিয়ে তখন হয়ে যাবে ঢাকার নবাব সলিমুল্লাহ। তাই মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে আগা খাঁ। মনে রাখবে 1906 মুসলিম লীগকে প্রতিষ্ঠা করছে তখন হবে আমাদের ঢাকার নবাব সলিমুল্লাহ। এবারে প্রতিষ্ঠা হয়ে গেল মুসলিম লীগ, ভালো করে মনে রাখবে। সে মুসলিম লীগের প্রথম অধিবেশন ফার্স্ট সেশন বসলো 1907-এর 29 থেকে 30 ডিসেম্বর সেই করাচি শহরে। স্বাধীন পাকিস্তানের রাজধানী হয়েছিল করাচি, তারপরে রাওয়ালপিন্ডি, এখন হচ্ছে ইসলামাবাদ। এই করাচি ছিল স্বাধীন পাকিস্তানের প্রথম রাজধানী। আর এই করাচিতেই মুসলিম লীগের নেতৃত্বে স্বাধীন পাকিস্তানের দেখলাম গণপরিষদ ভবন কাজ শুরু করেছিল, তাই না? সেই করাচিতে বসেছিল মুসলিম লীগের প্রথম অধিবেশন 1907-এর 29 থেকে 30 ডিসেম্বর। সভাপতিত্ব করলেন কে? আদমজি পিয়ার ভয়। মনে রাখবে এই আদমজি পিয়ার ভয়ের জন্ম 1845, মৃত্যু 1913 সালে। সে আদমজি পিয়ার ভয় করাচি সেশনে সভাপতিত্ব করলেন। 1907-এর 29 ডিসেম্বর থেকে 1908-এর 18 মার্চ পর্যন্ত সভাপতির পদে ছিলেন আদমজি পিয়ার ভয়। আরেকবার বলবো, 1907-এর 29 ডিসেম্বর থেকে 1908-এর 18 মার্চ পর্যন্ত প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ছিলেন সেই আদমজি পিয়ার ভয়। করাচি অধিবেশনে প্রথম সেশন। এই আদমজি পিয়ার ভয় মুম্বাইয়ের শরীফও হয়েছিলেন। মনে রাখবে 1898 থেকে 1900 2 বছর মুম্বাইয়ের শরীফ পদ ছিল। আমাদের কলকাতা শরীফ পদ চালু করেছিল ওয়ারিং হেস্টিংস, যে শরীফ পদে বর্তমান রয়েছে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মতো মানুষ, পরে চেঞ্জ হতে পারে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই মুম্বাইয়ের শরীফ ছিলেন আর কেউ নয়, আদমজি পিয়ার ভয়। আর এই অধিবেশনে অর্থাৎ 1907-এর করাচি অধিবেশনে প্রথম অধিবেশনে সর্বভারতীয় মুসলিম লীগের বিভিন্ন আচরণবিধি কর্মপন্থা নিয়ে প্রস্তাব পাস হয়েছিল। মনে রাখবে মুসলিম লীগ কোথায় গড়ে উঠে ঢাকাতে প্রথম অধিবেশন বসলে উত্তর হবে করাচি। একদম ডেট সহকারে বলেছি আদমজি পিয়ার ভয় সম্পর্কে আলোচনা করলাম, যেখানে মুসলিম লীগের আচরণবিধিগুলি ঠিকঠাক করা হয়েছিল। এবারে আসি 1908 সালে একটি বিশেষ অধিবেশন বসানো হলো মুসলিম লীগের 18 থেকে 19 মার্চ। এটা স্পেশাল সেশন ছিল। এইটা একটি বিশেষ অধিবেশন বসানো হয়েছিল। এটা কোথায় বসলো? আলিগড়ে। 1908 সালে 18 থেকে 19 মার্চ উত্তরপ্রদেশের আলিগড়, ভূগোলে যাকে বলা হয় তালাচাবির শহর, সে আলিগড়ে বসলো মুসলিম লীগের একটি বিশেষ অধিবেশন 1908। এই অধিবেশনে সভাপতিত্ব করলেন প্রখ্যাত আইনজীবী মিয়া শাহউদ্দিন। আরেকবার বলবো 1908-এর আলিগড় সেশনে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করলেন মিয়া শাহউদ্দিন। জন্ম 1868, মৃত্যু হয়েছিল 1918। মনে রাখবে এই মিয়া শাহউদ্দিনের। পাঞ্জাব হাইকোর্ট বা লাহোর হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি জাস্টিস ছিলেন মিয়া শাহউদ্দিন। কে ছিলেন না লাহোর হাইকোর্টে
তখন নাম পাঞ্জাব হাইকোর্ট, এখন লাহোর হাইকোর্টের প্রথম মুসলিম জাজ হয়েছিলেন এই মিয়া শাহউদ্দিন। এই অধিবেশনে ব্রিটিশ কমিটিতে অনুমোদিত আর্থিক সহায়তা নিয়ে বিল পাস করা হয়েছিল, যে ব্রিটিশ যে কমিটি রয়েছে সেখানে আর্থিক সহায়তার জন্য আমাদের বিল দরকার, সেটা স্পেশাল অধিবেশনে পাস করানো হলো। মুসলিম লীগের দ্বিতীয় অধিবেশন 1908-এই বসলো, 20 মার্চে, ডিসেম্বরে বসানো হলো মুসলিম লীগের দ্বিতীয় অধিবেশন। অমৃতসর শহরে, পাঞ্জাবের অমৃতসরে মুসলিম লীগের তৃতীয় অধিবেশন বসলো, সেকেন্ড অধিবেশন বসলো। সভাপতিত্ব করলেন কে? স্যার সৈয়দ আলী ইমাম। আরেকবার বলবো, স্যার সৈয়দ আলী ইমাম দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করলেন। এবং সরকারি পরিষেবায় মুসলিম প্রতিনিধিত্বের দাবি আরো বাড়াতে হবে, এই নিয়ে রেজুলেশন পাস করানো হলো। সেকেন্ড সেশন 1908, 30 থেকে 31 ডিসেম্বর, এটা বসেছিল অমৃতসর শহরে, ভালো করে মনে রাখবে। আসছে তৃতীয় সেশন মুসলিম লীগের 1910-এ বসলো। 1909 সালে পার্লামেন্টারি সংস্কার পাশ হয়, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছিল, যেটা গ্রান্টেড হয় 1919-এ ভারসাসর আইন বলে। মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবি উত্থাপিত হয় এবং সেই প্রস্তাবটা 1909-এ উঠছে, কার্যকরী হচ্ছে সারা ভারতে 1919। আর 1909-এর পার্লামেন্টারি সংস্কার পাস হওয়ার জন্য মুসলিম লীগের কোনো অধিবেশন বসেনি 1909 সালে, মনে রাখবে। 1910-এ বসলো তৃতীয় অধিবেশন, 29 থেকে 30 জানুয়ারি। আরেকবার বলবো, 29 থেকে 30 জানুয়ারি এটা বসানো হয়েছিল দিল্লি শহরে। সভাপতিত্ব কে করেছিলেন? সেই তৃতীয় আগা খাঁ, যাকে আমরা সুলতান মোহাম্মদ শাহ নামে বেশি চিনি, যার জন্ম হয়েছিল 1877-এ, মৃত্যু হয় 1957 সালে। মনে রাখতে হবে 1906 থেকে আমৃত্যু পর্যন্ত 1957 পর্যন্ত মুসলিম লীগের পুরো ড্রাইভার বা আসল পরিচালক ছিলেন এই তৃতীয় আগা খাঁ, মনে রাখবে। এই তৃতীয় আগা খাঁয়ের ইতিহাস একটু ছোট্ট করে বলে দিই। 1934 থেকে 37 সাল পর্যন্ত লিগ অব নেশনস, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে গড়ে উঠেছিল, সেই লিগ অব নেশনসের আইনসভার মেম্বার হয়েছিলেন ওই তৃতীয় আগা খাঁ বা সুলতান মোহাম্মদ শাহ। 37 থেকে 38 সাল পর্যন্ত লিগ অব নেশনসের যে আইনসভা ছিল সেখানে প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিলেন। 1906 থেকে 57 বলে দিয়েছি যে তৃতীয় আগা খাঁ সর্বভারতীয় মুসলিম লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তার নিয়ন্ত্রণে অনেকটা মুসলিম লীগ পরিচালিত হয়েছিল। আর এই অধিবেশনে, অর্থাৎ মুসলিম লীগের তৃতীয় অধিবেশনে কি হলো না, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে উর্দু ভাষা যে হারিয়ে যাচ্ছে তাকে ফিরিয়ে আনতে হবে, তার পুনরুদ্ধার দিতে হবে, গুরুত্ব দিতে হবে এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষার, এটি প্রশ্ন, উত্তরপ্রদেশের পিএসসি প্রশ্ন। মুসলিম লীগের কোন অধিবেশনে প্রাইমারি এডুকেশনের দাবিতে প্রস্তাব পাস করা হয়েছিল? আমাকে আর বলতে হবে না, তৃতীয় অধিবেশনে, মুসলিম লীগের তৃতীয় অধিবেশনে 1910 সালের সেশনে আমরা গিয়ে দেখছি যে প্রাথমিক শিক্ষার দাবি তোলা হচ্ছে মুসলিম লীগে, ভালো করে মনে রাখবে। সভাপতি আগা খাঁয়ের নেতৃত্বে মুসলিমরাও চেয়েছিল গ্রামে গঞ্জে কিছু প্রাথমিক শিক্ষার জন্য স্কুল কলেজ খুলে দেওয়া হোক। আসি এবারে মুসলিম লীগের চতুর্থ অধিবেশন বা ফোর্থ সেশন। মুসলিম লীগের চতুর্থ অধিবেশন ওই বছরই বসলো ডিসেম্বর মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে একটা বসলো এবং ওই বছর ডিসেম্বর মাসে আরেকটা অধিবেশন বসিয়ে দেওয়া হলো নাগপুর শহরে, মহারাষ্ট্রে। চতুর্থ অধিবেশন কোথায় বসলো? নাগপুর শহরে। সভাপতিত্ব করলেন উত্তরপ্রদেশের লখনৌ শহরের প্রখ্যাত ব্যারিস্টার সৈয়দ নবিউল্লাহ। আবারও বলবো, চতুর্থ অধিবেশন বসলো কোথায়? নাগপুরে। সভাপতিত্ব করলেন সৈয়দ নবিউল্লাহ। 1860 সালে তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের এলাহাবাদ, যেটা প্রয়াগরাজ এখন নাম, এবং 1925 সালে তিনি মারা যান। কে মারা যান? সে প্রেসিডেন্ট সৈয়দ নবিউল্লাহ। 1860 জন্ম, 1925 তার মৃত্যু হয়েছিল। এই অধিবেশনে, চতুর্থ অধিবেশনে সমস্ত স্বশাসিত সরকারি সংস্থার এবং প্রশাসনে সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব সম্প্রসারণের দাবিতে রেজুলেশন পাস করা হয়েছিল। যে সমস্ত ব্রিটিশ শাসন চলছে সেখানে সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব সম্প্রসারণ করতে হবে এবং সমস্ত স্বশাসিত সরকারি সংস্থায় মুসলিম প্রতিনিধি বাড়ানোর দাবি তোলা হয়েছিল সেই চতুর্থ অধিবেশন বা নাগপুর সেশনে। মুসলিম লীগের পঞ্চম অধিবেশনে চলে আসবো 1912 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ, পঞ্চম জর্জের আগমনের জন্য মুসলিম লীগের কোন অধিবেশন বসেনি। 1909-এও বসেনি এবং 1911-তেও বসেনি। 1912 সালে 3 থেকে 4 মার্চ কলকাতাতে বসলো। এটাও প্রশ্ন দিয়েছে কলেজ সার্ভিস কমিশনে, মুসলিম লীগের কোন অধিবেশনটি বসো? কলকাতায় বসেছিল। উত্তর আমাকে আর বলতে হবে না, পঞ্চম অধিবেশনটি বসেছিল। ডেট সহকারে উল্লেখ করলাম মার্চ মাসে। এবং সভাপতিত্ব করেছিলেন সে নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর। সে ঢাকার নবাব আমাদের সলিমুল্লাহ, সে তার পুরো নাম নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর। জন্ম 1871, মৃত্যু 1915। নবাব হয়েছিল 1901, মৃত্যু হয়েছিল নবাব পদে থাকাকালীন। আবারও বলবো, নবাব পদে থাকাকালীন সলিমুল্লাহ মারা যান। 1901 নবাব হন, 15 মারা যান। আর জন্ম হয়েছিল 1871, মৃত্যু 1915। কে ছিলেন? সলিমুল্লাহ বাহাদুর। এই পঞ্চম অধিবেশনে কলকাতায় যে অধিবেশন বসলো সেখানে সভাপতিত্ব করলেন ঢাকার নবাব
সলিমুল্লাহ। তিনি ঢাকার নবাব ছিলেন, বলে দিয়েছি 1901 থেকে 15। তিনি মুসলিম লীগের প্রথম অধিবেশন, যেটা প্রতিষ্ঠার জন্য যে অধিবেশন ঢাকা শহরে বসেছিল, সেই অধিবেশনে যে বলে দিয়েছি অস্থায়ী সভাপতি হয়েছিলেন। আর এই অধিবেশনে ওয়াকফ সংক্রান্ত, মুসলিমদের নির্দেশিকা সংক্রান্ত জিন্না যে বিলগুলো এনেছিল সেইগুলোকে আইনে পরিণত করতে হবে, এই জন্য ব্রিটিশ সরকারের কাছে জোরালো দাবি জানায় মুসলিম লীগ। আবারও বলবো, মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াকফ সংক্রান্ত যে দাবিগুলি তুলেছিলেন সেগুলো কার্যকরী করতে হবে, আইনে পরিণত করতে হবে বলে ব্রিটিশ সরকারের কাছে জোরালো আহ্বান রেখেছিল কলকাতা অধিবেশনে, মুসলিম লীগের পঞ্চম অধিবেশনে, যেখানে সভাপতি হলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। এবার আসবো মুসলিম লীগের ষষ্ঠ অধিবেশন 1913 সালে বসানো হয়েছিল 22 থেকে 23 মার্চ। মুসলিম লীগের সিক্স সেশন বা ষষ্ঠ সেশন বসানো হলো 1913, 22 থেকে 23 মার্চ লখনৌ শহরে। মনে রাখবে এটা, লখনৌ শহরে সভাপতিত্ব করলেন প্রখ্যাত আইনজীবী স্যার মিয়া মোহাম্মদ শফি। মনে রাখবে পরবর্তীকালে আমরা দেখবো, এখন এগাবো 1927 সালে মুসলিম লীগ দুটো ভাগে ভেঙে যাবে। আমরা জানি কংগ্রেস 1907 প্রথম এবং 1918 সালে দ্বিতীয়বার কিন্তু ভেঙে যায়। তেমনি মুসলিম লীগ সাথে ভেঙে যাবে, একটা জিন্নার নেতৃত্বে তৈরি হবে জিন্না গোষ্ঠী, আর একটা এই মিয়া মোহাম্মদ শফির নেতৃত্বে তৈরি হবে শফি গোষ্ঠী। এই শফি গোষ্ঠীর প্রধান হবেন মিয়া মোহাম্মদ শাহ, আরেকটা গোষ্ঠী জিন্না গোষ্ঠী বলে পরিচিত হবে 1927-এ। পরে পড়াবো দেখবে এগুলো। তো যাই হোক, সে মিয়া মোহাম্মদ শফি সিক্স সেশনে সভাপতিত্ব হলেন। জন্ম 1869, গান্ধীর জন্ম আমরা জানতাম, কিন্তু মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ শফির জন্ম 1869, মৃত্যু 1932 সালে হয়েছিল। তিনি সর্বভারতীয় মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হচ্ছে 1906 সালে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই মোহাম্মদ শফি। আর এই ষষ্ঠ অধিবেশনে কি হলো, মুসলিম লীগের সংবিধান যেটা তৈরি হয়েছিল তার আমূল পরিবর্তন এবং সংশোধন করা হয় এবং সরকারের আহ্বানে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তা ব্রিটিশ সরকারের সঙ্গে একযোগে কাজ করা হবে এবং ব্রিটিশদের সংবিধান যেটা রয়েছে মুসলিম লীগের তার সংশোধন করা হবে। ছোট করে বলে দিই, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, 1908-এ এরা রেজিস্টার্ড হয় এবং লন্ডন বা বিলেতের মাটিতে শাখা খুলেছিল। 1906-এ গড়ে ওঠে মুসলিম লীগ, এরা বিলেতের মাটিতে 1908-এ ব্রাঞ্চ খুলে 1908 সালে এবং ওই বছর রেজিস্টার্ড হয়। আমরা প্রশ্ন পেয়েছিলাম যে 1920 সালে প্রতিষ্ঠা হয় এআইটিউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, রেজিস্টার্ড কবে হয়? 1926 সালে মাদ্রাজ হাইকোর্টে রেজিস্টার হয়ে যায়। তাহলে 1920-তে এআইটিউসি গড়ে ওঠে, মাদ্রাজ হাইকোর্ট থেকে রেজিস্টার্ড হচ্ছে 26 সালে, মুসলিম গড়ে ওঠে 1906, রেজিস্টার্ড হয় 1908 সালে। ভালো করে মনে রাখবে, ওই বছরই বিলেতে প্রথম ওয়েস্টমিনিস্টার শহরে মুসলিম লীগ তার ব্রাঞ্চ খুলে দিয়েছিল। মনে রাখবে এটা। আর সে মুসলিম লীগের যে সংবিধান তৈরি হয়েছিল তার সংশোধন হচ্ছে ষষ্ঠ অধিবেশন 1913 সালে এসে। আসবো সপ্তম অধিবেশন 1913 সালে বসলো। মনে রাখবে এটা বসলো একেবারে শেষ দিকে, সেই 30 থেকে 31 ডিসেম্বর। কোথায় বসেছিল? ইউপির আগ্রা শহরে বসেছিল। কোথায় বসছিল? ইউপির আগ্রা শহরে। সভাপতিত্ব করেছিল স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ। আবারও বলবো, মুসলিম লীগের সপ্তম অধিবেশন বসলো উত্তরপ্রদেশে এবং 30 থেকে 31 ডিসেম্বর বসেছিল। সভাপতিত্ব করলেন স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ। তার জন্মসাল দিয়ে দিয়েছি 1862, মৃত্যু হয়েছিল 1942 সালে। এই মানুষটি, এই ইব্রাহিম রহিমতুল্লাহ, বোম্বাইয়ের মেয়র হয়েছিলেন 1 বছরের জন্য 1899 থেকে 1900 পর্যন্ত। আর ব্রিটিশ যুগে যে ফিসকাল কমিশন হয়েছিল, সে ফিসকাল কমিশনের সভাপতি হয়েছিল এই ইব্রাহিম রহিমতুল্লাহ সাহেব। আর এই সপ্তম অধিবেশনে মুসলিম লীগ জাতীয় তহবিল গঠন বিষয়ে প্রস্তাব পাস করেছিল এবং এই অধিবেশনেই একদম পরীক্ষায় আসবেই শিওর শট, আগ্রা অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের যোগ দিয়েছিল। যে মানুষটা আমরা জানবো 1931 সালে কংগ্রেস থেকে যেমন বহিষ্কার হলো, 1920 সালে ছেড়ে গেলেন তিনি, 1931 সালে মুসলিম লীগ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু 1934 সালে তিনি আবার ফিরে আসবেন। পরে পড়াবো দেখবে, জিন্নার অন্তর্বর্তী সময় জিন্নার বিচ্ছেদ দেখাবো দেখবে পরের অধিবেশনগুলোতে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সপ্তম অধিবেশনে আগ্রাতে ইব্রাহিম রহিমতুল্লাহ সভাপতিত্বে যোগদান করলো মুসলিম লীগে। বারবার বলে গেলাম, 1906-এর মুসলিম লীগ যে গড়ে উঠেছিল, সেই মুসলিম লীগের কোন অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ যোগ দেয়? আমরা জানি গান্ধীজি 1916 সালের লখনৌ অধিবেশনে কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রথম। আবারও বলবো, মুসলিম লীগের 1913 সালে আগ্রা অধিবেশনে জিন্নাহ যোগ দেয় প্রথম মুসলিম লীগে। ভালো করে জেনে রাখবেন, যে যাই বলুক পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। আপনার জীবন আপনার সুরক্ষিত, কাছের বন্ধু বান্ধবী আপনাকে ল্যাং মারার জন্য বদ্ধপরিকর। নিজে নিজে পড়াশোনায় গুরুত্ব দিন, কনসেপ্ট ক্লিয়ার করুন, চাকরি আপনাকে দিতে বাধ্য। আজকের প্রথম ভিডিওর শেষ অধিবেশন মুসলিম লীগের অষ্টম অধিবেশন। এই অধিবেশন 1915 সালে বসেছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, কোনো অধিবেশন বসানো সম্ভব হয়নি মুসলিম লীগের, তাই 1914 সালেও বন্ধ ছিল মুসলিম লীগের সেশন। 1915 সালে
30শে ডিসেম্বর থেকে 1916 সালের 1 জানুয়ারি। আবারও বলবো 1915 সালের 30শে ডিসেম্বর থেকে 1916 সালের 1 জানুয়ারি পর্যন্ত বোম্বাই শহরে বসেছিল মুসলিম লীগের 8ম অধিবেশন। সভাপতিত্ব করলেন সেই প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মৌলানা মাজাহার উল হক। আবারও বলবো সভাপতিত্ব করল 8ম অধিবেশনে কে? মৌলানা মাজাহারুল হক, মনে রাখবে। এবং এই অধিবেশনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বিখ্যাত বই ইন্ডিয়া ডিভাইড গ্রন্থটি এই মাজাহারুল হককে উৎসর্গ করে দিয়েছিলেন। আবারও বলবো প্রখ্যাত ব্যারিস্টার, প্রখ্যাত আইনজীবী মৌলানা মাজাহারুল হক এতটাই প্রবাদপ্রতি মানুষ ছিলেন, রাজেন্দ্র প্রসাদ তার বিখ্যাত গ্রন্থের নামটা বলে দিচ্ছি, একাধিক পরীক্ষায় দিয়েছে, ইন্ডিয়া ডিভাইড গ্রন্থের লেখককে রাজেন্দ্র প্রসাদ। এই গ্রন্থটা মাজাহারুল হককে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আর এই গ্রন্থে এই মাজাহারুল হককে রাজেন্দ্র প্রসাদ বলছেন নিষ্ঠাবান মুসলিম এবং আবেগপ্রবণ দেশপ্রেমিক। কি বললেন? নিষ্ঠাবান মুসলিম এবং আবেগপ্রবণ দেশপ্রেমিক বলে সম্বোধন করছেন রাজেন্দ্র প্রসাদ এই গ্রন্থে সে মুসলিম লীগের প্রেসিডেন্ট মাজাহারুল হককে। আর এই অধিবেশনে মুসলিম লীগের সংস্কারের জন্য একটি যৌথ পরিকল্পনা করলেন যে কংগ্রেস মুসলিম লীগের বিভেদ ভুলে যাও, একসঙ্গে এসো। 1915 সালে এই হক সাহেবের প্রস্তাবের ভিত্তিতে আমরা দেখব 1916 সালে লখনৌ অধিবেশনে আমরা দেখব কংগ্রেস ও মুসলিম ঐক্যবদ্ধ হবে। সভাপতিত্ব করবেন কটেজ চার্চ কলেজের ছাত্র সে অম্বিকাচরণ মজুমদার। ভালো করে মনে রাখবে কি করবে? অম্বিকাচরণ মজুমদার। আর মুসলিম লীগে পৌরোহিত্য করবে জিন্না, আর কংগ্রেস থেকে পৌরোহিত্য করবে বাল গঙ্গাধর তিলক। মনে রাখবে এই যে কংগ্রেস মুসলিম লীগকে ঐক্যবদ্ধ করছে। 1907-এ যে কংগ্রেস বিচ্ছেদ হয়েছিল, 1909-এ মরলেমিটি সংস্কারের ফলে মুসলিম লীগের পৃথক নির্বাচনের প্রস্তাব উঠেছিল। কংগ্রেস মুসলিম লীগের দূরত্ব অনেকটা বেড়ে যায়, সে দূরত্বকে সংকুচিত করতে হবে, কমিয়ে ফেলতে হবে। এই জন্য প্রথম প্রস্তাব আনলেন মুসলিম লীগের প্রেসিডেন্ট মাজাহারুল হক। আর 15 থেকে 16 অধিবেশনের প্রস্তাবের ভিত্তিতেই লখনৌ অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী নরমপন্থী ঐক্যবদ্ধ হলো, কংগ্রেস মুসলিম লীগ ঐক্যবদ্ধ হলো সেই কটেজ চার্চ কলেজের ছাত্র প্রাক্তন স্টুডেন্ট অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে। অর্থাৎ লখনৌ অধিবেশনের বীজটা রোপণ করে দিয়েছিল ওই মাজাহারুল হক সাহেব। এবং মুসলিম লীগ যৌথভাবে লখনৌ অধিবেশন বসিয়েছিল, যে অধিবেশন সভাপতিত্ব করেছিলেন সেই কটেজ চার্চ কলেজের প্রাক্তন ছাত্র অম্বিকাচরণ মজুমদার। আজকে এই 8টি অধিবেশন থাকলো, প্রতিটি অধিবেশনের ডেট, সাল, সভাপতি, তাদের ইতিহাস বলার চেষ্টা করেছি। যারা এইরূপ তথ্য পেতে চাইছেন একেবারে এই বইটা আমি আবারও বলেছি মন দিয়ে পড়বেন, স্যারের কথা শুনে বইটা ঘাঁটুন, বুঝতে পারবেন যে কাকে বলে ইতিহাস, কি তথ্য, কি কনসেপ্ট। বারবার পড়বেন। বইটার দাম আমরা এখন নতুন এডিশন এসছে 980 টাকা, আমরা 660 টাকায় পৌঁছে দিচ্ছি বাড়িতে। যারা নেট সেট দেবেন এই বইটা পড়ুন, মন জুড়িয়ে যাবেন নিউ এডিশনে। কাকে বলে নেট সেটের বই তৈরি করে দিই তোমাদের জন্য। এই বইটা 950 টাকা দাম হয়েছে, 650 টাকা বাড়িতে চলে যাচ্ছে পোস্টাল সমেত। যারা অফলাইনে ক্লাস করতে চায় শনিবার আসুন, প্রতিদিন আমাদের ক্লাস চলছে। নিউ প্রচুর ব্যাচ চালু করে জানা স্যার, একদম ফ্রেশ ব্যাচ, নতুন ব্যাচ, পশ্চিমবঙ্গের সেরা ক্লাস নিচ্ছেন অনলাইনে। আপনারা আসুন না, সেরা স্টাডি মেটেরিয়াল, সেরা মক টেস্টগুলো পাবেন জানা স্যারের হাত ধরে। কোনো প্রতিষ্ঠান নয়, একদম জানা স্যার পার্সোনালভাবে সমস্ত ক্লাস নিজে গাইড করছেন। যে যাই বলুক বিশ্বাস করে আসবেন, কিন্তু মানসিক দায়িত্ব জানা স্যারের। আর যারা অফলাইনে চাইছো শনিবার, প্রত্যেক শনিবার কলেজ স্ট্রিটে অনেক ছেলে মেয়ে আসছে পড়ার জন্য, পড়ছে, উপকার পাচ্ছে। আপনি আসুন। আর আমার বাড়ি চিনার পার্কে, বাড়িতে যারা আসতে চাইছেন, ইতিহাসকে নিয়ে মানুষ হতে চাইছেন, অবশ্যই আসবেন। এই নাম্বারটায় যোগাযোগ করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ইতিহাসে শুধু প্র্যাকটিস করতে চাইছেন, ইতিহাসের জন্য যে কোনো পরীক্ষার জন্য 20,000 MCQ বের করে দিয়েছি। শুধু ইতিহাসের অধ্যায় ভিত্তিক যা যা প্রশ্ন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট এসছে দিয়ে দিয়েছি, এবং কী কী আসতে পারে সেটাও করে দিয়েছি। আর যারা ইতিহাসের 20,000 MCQ ছাড়াও বিভিন্ন পরীক্ষার কেন্দ্র রাজ্যের সব পরীক্ষা, টাপ সিলেকশনের CGL, 10+2 MTS, রেল, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, WCS প্রিলিমিনারি, মিসেলিনিয়াস ক্লার্কশিপ, ফুড, ICD সমস্ত পরীক্ষার প্রশ্ন এক জায়গায় এনে দিয়েছি। এই বইটা আপনাদের কারো কথা শুনে বারবার চর্চা করুন, অনেক অনেক উপকার পাবেন। এছাড়াও মাদার বইগুলো বলবো, ইতিহাস ছাড়াও পলিটি এবং ভূগোল আপনারা নিঃসন্দেহে কিনুন, বুঝতে পারবেন যে টপ র্যাঙ্কের কাকে বলে বই। আর বিজ্ঞান বইটা আপনাদেরকে সমাদৃত বই, তাই পলিটি, জিওগ্রাফি এবং সায়েন্স বইটা অবশ্যই কিনে পড়তে পারেন। রেলের পদপ্রার্থী আবেদন রইল, বিগত বছরের প্রশ্নোত্তর সব পরীক্ষার জন্য 20,000 এবং সায়েন্স বইটা আপনারা গুলে পেয়ে ফেলুন, অনেক উপকার পাবেন। যারা ডিসেম্বরে BCS দিয়ে চলেছেন বা সেট পরীক্ষা দেবেন, এই বইগুলো কিনে নিন। যারা আগামী দিনের BCSকে পদপ্রার্থী করছেন, বাংলা ভাষায় ভালো বই খুঁজছেন, বিশ্বাস করে কিনুন। আজকে এ পর্যন্ত রইল। কেমন লাগলো ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।